আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث حذيفة بن اليمان رضي الله تعالى عنه: وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আজকের এই হালাকার সম্মানিত উপস্থিত ফজিলাতুল শেখ মুখলেসুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেটাকে আমি আমার ভাষায় বলি, এটা হচ্ছে ইসলামের মূল অ্যাপস। তিনটি মৌলিক বিষয়, ইসলাম, ঈমান এবং ইহসানের বিষয়ে হাদিসে জিবরিলের মধ্যে বলা হয়েছে। এই তিনটা সফটওয়্যার যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে সে পরিপূর্ণরূপে এটাকে ডাউনলোড করতে পারে, ইনস্টল করতে পারে, তাহলে এই ব্যক্তি পৃথিবীর যে কোথাও যাক না কেন, পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যাক না কেন, এক সময় না এক সময় সে ঈমানদার হয়ে মারা যাবে, মানে বেঈমান হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে জিবরিলের মাধ্যমে মৌলিক ইসলামের বিষয়গুলো একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এগুলো হচ্ছে ইসলামের মূল বিষয়। হাযা জিবরিলু আতাকুম লিয়ুআল্লিমাকুম উমুরা দীনিকুম, যে জিবরিল আসছেন তোমাদের দ্বীনের বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করেছে। জাযাকুল্লাহু খাইর। শেখকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডিএস ইসলামিক সেন্টারে তিনি প্রথম এসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টারে আজকের একটু প্রচারণার কাজ কম হয়েছে, এমনি আলহামদুলিল্লাহ অনেকে উপস্থিত হয়। আমরা আশা করি ইনশাল্লাহ বিভিন্ন সময় আমরা পাবো। জাযাকুল্লাহু খাইরান ও ফাকাহুল্লাহ। আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব, খুব সংক্ষিপ্ত বিষয়। সেটা হলো সালফে সালেহিনের অন্যতম একটি মানহাজ হচ্ছে সালাফগণ আহলুল বিদআহ, যারা বিদআতের অনুসারী, সে যেই পর্যায়ে হোক না কেন, সালাফগণ তাদের থেকে লোকদেরকে সতর্ক করতেন, যেমনিভাবে তারা বেদাত থেকে মানুষদেরকে সতর্ক করতেন। বেদাত থেকে তো মানুষদেরকে সতর্ক করতেই হবে। যদি দাওয়াতের মধ্যে, ইসলামের মূল চেতনার মধ্যে বেদাতের সাথে আপোষ থাকে, মানে বেদাতটা আমার ভালোই লাগে, খারাপ না, মানে বেদাত করলেও চলে, বেদাত সুন্নত করলেও চলে, যদি এমন চেতনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির অন্তরের মধ্যে সুন্নাহ নেই। কারণ ইমাম মালিক রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে, ইমাম আপনি আহলুস সুন্নাহ কাদেরকে বলেন? তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, আহলুস সুন্নাহ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কখনো বেদাতের মধ্যে লিপ্ত হবে না। কারণ বেদাতে লিপ্ত হলে তাকে আহলুস সুন্নাহ কিভাবে বলতে পারেন? খুব সহজ কথা। বেদাত করছে আবার তাকে আহলুস সুন্নাহ বলবেন, এটা হতে পারে না আসলে। আজকে যারা মনে করেন বেদাত সুন্নাত এভাবে অনেকটা খিচুড়ি তৈরি করতেছেন, হয়তো আমরা সহনশীল এই জন্য, কারণ আমাদেরকে সৌজন্যতা বজায় রাখতে হয়, কিন্তু এই সৌজন্যতার অর্থ এই নয় যে তিনি আসলে সুন্নাহর অনুসারী। তিনি বাস্তবে কিন্তু আহলুস সুন্নাহ নন। বাস্তবে কি নন? আহলুস সুন্নাহ নন। কারণ সুন্নাহর অনুসারী ব্যক্তি কি এই কথা মনে করতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদাত যেটা রাসূল সাল্লাল্লাহু নিষেধ করে গেছেন, যেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সতর্ক করে গেছেন, যেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামের কথা পর্যন্ত বলেছেন। পরবর্তী যে রিওয়ায়াতটি আমি আপনাদের সামনে পড়ে শোনালাম, এটা ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। সেখান থেকে বোঝা যায়
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেদাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা পর্যন্ত বলেছেন, সেই বেদাতের সাথে একমত পোষণ করবে, তিনি সুন্নাহ অনুসারী হবেন, তিনি সুন্নি হবেন। সুন্নি হবেন, সিন্নি থেকে হবেন। সিন্নি থেকে একদল সুন্নি আছে না, সিন্নি খায় তারা আছে সুন্নি। ওই সিন্নি খাওয়ার সুন্নির বিষয়টি আলোচ্য বিষয় নয়। আমার যে আলোচ্য বিষয় আজকে সেটা হচ্ছে সালফে সালেহিনগণ যুগ যুগ ধরে যারা আহলুল বিদআহ, বেদাতের সাথে অনুসরণ করতো, বেদাতের সাথে চলতো, বেদাতের সাথে উঠাবসা করতো। কারণ বেদাতিদের সাথে চলাফেরার কারণে, বেদাতিদের উঠাবসার কারণে অনেক সময় বেদাতটা সহনশীল হয়ে যায়। এই জন্য সেক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করতেন এবং লোকদেরকে খুব সতর্ক করতেন। এটা সালাফদের অন্যতম গুরুত্বপূর্ণ মানহাজ ছিল, যাতে করে আপনি সতর্ক থাকতে পারেন যে কোনো না কোনোভাবে বেদাত আপনার মধ্যে ঢুকে যাচ্ছে কিনা। তাই বেদাতের সাথে উঠা বসা করা, চলাফেরা করা, সাহচর্য করা, বেদাতির কাছ থেকে মানে কোনো কিছু জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করা, বেদাতির বৈঠকে গিয়ে বসে কিছু অর্জন করার চেষ্টা করা, সবটাই সালফে সালেহিন কঠিনভাবে সতর্ক করতেন। এখানে বেদাতি বলতে বোঝানো হচ্ছে ওই সমস্ত বেদাতি, খুব ভালো করে বুঝেন, যারা মানে আকীদাগত দিক থেকে মৌলিক বেদাতের সাথে জড়িত, মৌলিক বেদাতের সাথে জড়িত। কারণ বেদাতের কতগুলো রূপ আছে, কিছু কিছু রূপ আছে বেদাতের যেগুলো মৌলিক বেদাত নয়, মানে বেদাত ঠিকই, যেহেতু সুন্নায় সরাসরি এর কি নেই, দলিল নেই, এই জন্য বেদাত হয়েছে। কিছু কিছু বিষয় আছে যেগুলো আকীদাগত দিক থেকে মৌলিক বেদাত, যেমন ইতিজাল, মুতাজিলিদের আকীদা, যেমন জাবরিয়াদের আকীদা, যেমন কাদরিয়াদের আকীদা, যেমন রাফেজিদের আকীদা, যেমন জাইদিদের আকীদা, যেমন ইবাদিদের আকীদা, এগুলো সবগুলো বেদাত। এই ধরনের বেদাতের সংখ্যা প্রচুর সমাজের মধ্যে আছে, যাদের আকীদাগত মৌলিক বিশাল বিভ্রান্তি রয়েছে। একজন ব্যক্তি বেদাতে ইদাফি যেগুলো আছে, মানে মনে করেন কিছু জিনিস দিনের মধ্যে বাড়াই দিয়েছে, কিছু কি করেছে, নিজের পক্ষ থেকে যুক্ত করে দিয়েছে আর কি, হয়তো বুঝি নাই যুক্ত করে দিয়েছে, এটাকে বেদাতে ইদাফি বলা হয় থাকে। অথবা কোন একটা বৈশিষ্ট্য নিজে কি করেছে, নিজে তৈরি করে দিয়েছে, এটা বেদাতে ইদাফি বলে। অথবা আসলুল শাই, মানে মূল জিনিসটা শরীয়তে সাব্যস্ত আছে, যেমন দোয়া শরীয়তে সাব্যস্ত আছে কি নাই? হ্যাঁ আছে, দোয়া শরীয়তে সাব্যস্ত আছে। যেমন আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কি করেন নাই? হ্যাঁ, দোয়া সাব্যস্ত হয়েছে। আজানের পরে দোয়া আছে, আজানের পরে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা, এই দোয়া আছে কি নাই? আছে। এখন এই দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠান নেই, একজন ব্যক্তি হাত উঠিয়ে ফেলছেন, এটা কিন্তু মৌলিক বেদাত নয়, এটা মৌলিক বেদাত নয়, এটা হচ্ছে বেদাতে ইদাফি। মানে সে হয়তো বুঝে নাই, কারণ হাত উঠানো দোয়ার সময় কিন্তু সুন্নাহ, দোয়ার সময় হাত উঠানো সুন্নাহ, কিন্তু যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠান নাই সেখানে না উঠানো হচ্ছে সুন্নাহ। এই বিষয়টুকু তার জ্ঞান নেই, এই বিষয়টুকু তার জ্ঞান নেই। এখন হাত উঠিয়ে দোয়া করেছেন, এটা কিন্তু ওই পর্যায়ের বেদাতি নয়। এই ধরনের বেদাতিদেরকে সতর্ক করা হয়, এই ধরনের বেদাতিদেরকে মানে তাদেরকে এই বিষয়ে জ্ঞান দিতে হবে, বলতে হবে যে এগুলো করবেন না। এই ধরনের বেদাতি থেকে আপনি যদি মনে করেন যে ওই বেদাতি, কবর পূজারী বেদাতি যারা আছে তাদের মতো সমান পাল্লায় নিয়ে সবাইকে যদি একসাথে ধাক্কা দিয়ে বললেন যে এইসব জাহান্নামী, তাহলে আপনি আসলে বুঝেন নেই দিন, আপনি দিনের ব্যাপারেও বুঝেন নেই, তাহলে আপনি দাওয়াতি কাজ করবেন কার কাছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ সবাই ধাক্কা খাবে না, ধাক্কা খাবে ওই ব্যক্তি যে ব্যক্তি মৌলিক বেদাতের মধ্যে জড়িত, মৌলিক বেদাতের মধ্যে জড়িত, যাদেরকে ওলামায়ে কেরাম কঠিনভাবে যাদের ব্যাপারে সতর্ক করেছেন। কিভাবে সতর্ক করেছেন দেখুন, মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা তুযগিয়ান্না সামআকা লিজি হাওয়া, বেদাতের অনুসারী যা আছে কোনো সময় তুমি তার কথা কোনোদিন শুনবে না, কান দিয়ে ভালো করে শুনবে না, কান দিয়ে শুনবে না। কারণ শুনলে ফাইন্নাকা লা তাদরি মা ইউআল্লিকু বিকালবিকা মিনহু, কারণ তুমি জানো না যে তোমার অন্তরের মধ্যে কোন কথাটা তার পছন্দ হয়ে যাবে, শেষে বেদাতের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাবে। কারণ বেদাতের কথা বুঝতে না খুব চটকদার, খুবই চমৎকার, খুবই আকর্ষণীয়, অনেকটা ডেকোরেটেড কথাবার্তা বলে, সাজানো কথাবার্তা বলে। দেখেন না আজকাল মানে যে বেদাতিদের প্রোগ্রামের মধ্যে লোক বেশি, এটা হচ্ছে বেদাতের আরেকটা চমক। আমরা এটা আমাদের বিভিন্ন আলোচনার মধ্যে বলেছি, বেদাতের সবচেয়ে বড় চমক হচ্ছে এই, আপনি বেদাতিদের অনুষ্ঠানের মধ্যে দেখবেন যে লোকের সংখ্যা বেশি, লোকে লোকারণ্য, কারণ শয়তান এর মধ্যে বুঝলেন কাজ করে বেশি, শয়তানের কাজ বেশি রয়েছে, ফলে এটা মানুষ মজা পায় বেশি, এর মধ্যে মানুষ মজা পায়। ফলে মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে খবরদার,
বেদাতিকে নিজের কান দিয়ে ভালো করে বেদাতির কথাবার্তা শোনার চেষ্টা করো না, বসার চেষ্টা করো না। কারণ এমন একটা কথা তোমার অন্তরের মধ্যে পড়ে যাবে, তুমি না বুঝেই বেদাতিকে মনে করবা যে বেদাতি হয়তো অনেক বড় জ্ঞানী, অথবা বেদাতি মানে তোমাকে অনেক বড় হেদায়েত দিতে পারবে, ফলে তুমি হয়তো বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আবু কিলাবা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা তুজালিসু আহলা লাহওয়া, তোমরা বেদাতি যারা রয়েছে, প্রবৃত্তির অনুসারী যারা রয়েছে, তাদের সাথে উঠা বসা করবে না। ফাইন্নী লা আমানু আন ইয়াগমিসুকুম ফি দালালাতিহিম, কারণ আমি এটা নিরাপদ মনে করি না যে তারা তাদের বিভ্রান্তির মধ্যে তোমাকেও কি করে ডুবিয়ে ফেলতে পারে। কারণ তাদের কাছে এমন কৌশল আছে যে কৌশল তুমি হয়তো বুঝতে পারবে না। ওয়াইয়ালবিসু আলাইকুম বাদা মা তারিফুন, যে ব্যাপারে তোমরা জানো সেগুলোতে তোমাদের কি করে দিতে পারে, তোমাদের সেগুলোর মধ্যে সংশয় তৈরি করে দিতে পারে। সুবহানাল্লাহ, এই কথাটা কত গুরুত্বপূর্ণ যে মানে আমাদের কাছে দুইজন ছাত্র পড়তো, আমাদের ছাত্রই, এবং তারা সহি আকিদার ছিল, খুবই সহি আকিদার ছিল, খুবই ডিভোটেড ছিল সহি আকিদার জন্য। সহি আকিদার দাওয়াতি কাজে আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতো। তো আমার কাছে আসলো এক পর্যায়ে, বললো যে শেখ, আমরা মিশর জামে আজহারে যেতে চাই। তা আমি বললাম যে জামে আজহারে কিন্তু তোমরা টিকবে না। বলে শেখ, না অসুবিধা নেই। আমি বলছি না, তোমরা টিকবে না, আমার কাছে সুন্দর লাগতেছে, তোমরা টিকবে না। বলছে শেখ, না মানে আমরা ইনশাল্লাহ ঠিক মতো থাকবো, আমাদের কেউ করতে পারবে না। এই দুইজনই এখন তাদের পুরো আকিদাই চেঞ্জ হয়ে গিয়েছে। আকিদাগত বিভ্রান্তি যেটা আছে, বিমা আনাহু, মানে একেবারে আর্থিক অর্থে, শাব্দিক অর্থে সেই ধরনের আকিদাগত বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এরা আমাদের কাছে পড়তো, আমাদের বিভিন্ন হালাকায় বিভিন্ন দার্সে বসতো, নিয়মিত বসতো। এখন জামে আজহারে গিয়েছে, তারা এখন মানে বলতেছে যে আরে আমাদেরকে এতদিন পর্যন্ত যে জ্ঞান দিয়েছে এগুলো তো গলত জ্ঞান দিয়েছে। মানে এখন তো এতদিন পর্যন্ত যা মানে ডক্টর সাইফুল্লাহ বা অন্যান্যরা এগুলো বলছে, এগুলো তো সব ভুল বলছে আমাদেরকে। তারা আরও নতুন জ্ঞান মানে আরেক বেশি জ্ঞান অর্জন করে ফেলছে, এর চেয়ে বেশি জ্ঞান তাদের এসে গেছে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনি খেয়াল রাখবেন। কারণ হচ্ছে বেদাতি সব সময় যখন বেদাত তখন মানুষের কাছে বুঝায়, তখন কিন্তু বেদাত বোঝানোর সময় খুব গভীরভাবে বেদাতটাকে আপনার মগজের মধ্যে ঢুকিয়ে দেয়। গভীরভাবে কি বেদাতটাকে আপনার মগজের মধ্যে ঢুকিয়ে দেয়। যেমন আমি এখন আপনাদের মগজের মধ্যে একটা বেদাত ঢুকাই দিই, তাহলে আপনারা একজনও মানে উত্তর বের করতে পারবেন না। বেদাতি বলে থাকে যে আল্লাহ তাআলা বলছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি আখিরিল সুলুসিল লাইলি মিনাল লাইল ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে কি নেমে আসেন। ফায়াকুল ওয়া ইয়াদউ, আল্লাহ তাআলা বলেন এবং ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে, হাল মিন সাইলিন ফাউতিয়াহু, তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে কোনো কিছু, আমি তাকে দেব। ও হাল মিন মুস্তারজিকিন ফারজুকাহ, এমন কি আছে মুস্তারজিক, যে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব, ইত্যাদি। এখন বেদাতি এসে আপনাকে বলবে যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আসে কি নেমে আসেন কি আসেন, আপনারা কি মনে করেন? হ্যাঁ, আপনাদের কি ধারণা? নেমে আসেন। এটা হচ্ছে ঈমান আমাদের, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈমান। বেদাতি বলছে না, আল্লাহ নেমে আসেন না। বলে ভাই নেমে আসেন না কেন? তিনটা কথা খুব ভালো করে খেয়াল দেখছেন কিভাবে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। আপনি তখন আপনি বলবেন যে সাইফুল্লাহ ভাই এত মিথ্যা কথা বলে গেলেন কেন, এখনই বলবেন, বুঝলেন? এক নম্বর বেদাতি বলবে যে যদি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতোই হয়ে গেল। আমরা উপর থেকে নিচে নেমে আসি আর আল্লাহ উপর থেকে নিচে নেমে আসছেন, তো আল্লাহ আর মানুষ কি এক হয়ে গেল কিনা? আল্লাহ কি মানুষের মতো কিনা? আল্লাহ তো মানুষের মতো নয়। আল্লাহ তো বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো জিনিসের কোনো সাদৃশ্য নেই। সুতরাং নেমে আসার কথা আপনি বলেছেন, এটা নেমে আসে, আপনি আল্লাহ তাআলাকে সাদৃশ্য করে দিয়েছেন, আপনি গলত কথা বলেছেন। এক নম্বর দলিল বেদাতির, এক নম্বর সংশয় বেদাতির। দেখছেন, আপনি নেমে আসার কথা যে বললেন আল্লাহ তাআলা দুনিয়ার আসমান নেমে আসেন, আপনি এটা মিথ্যা বলেছেন। কারণ আল্লাহ তাআলা তো নেমে আসেন না, আল্লাহ নেমে আসেন না। আসেন, এক নম্বর গলত, এক নম্বর আপনাকে বিভ্রান্তি করবে। দুই নম্বর বলবে
বলি ভাই আপনি বলছেন আল্লাহ তাআলা আরশের উপর আছে, বলছেন কি বলছেন না? আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, আপনি বলেছেন দয়াময় রহমান আরশের উপর আছে। কিসের উপর আছে আল্লাহ তাআলা? আরশের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আছেন, উপরে আছে? আপনি কোরআন থেকে বলতেছেন আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এখন আপনি আবার বলতেছেন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে। দুনিয়ার আসমান যদি আল্লাহ তাআলা নেমে আসে তাহলে তো আরশ খালি হয়ে গেল। এবার আপনি কি বলবেন? দেখছেন বেদাতি বক্তব্যে এখন আপনাদের আস্তে করে আকীদা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা বলবেন যে হ্যাঁ ঠিক, কিন্তু সাইফুল্লাহ ভাই এতদিন বলছে যা বললেন এগুলো তো সবটা মিথ্যা কথা বলছে। বেদাতির যুক্তি দেখেন, বেদাতি সব জায়গায় কি খাটাচ্ছে? আকল এবং যুক্তি খাটাচ্ছে। কিন্তু বেদাতি মানে যে জায়গায় আকল খাটানোর যায় সুযোগ নেই, যে জায়গায় আকল কাজ করে না সেই জায়গায় যায় নেই, বেদাতি আকল দিয়ে আপনাকে কি করতেছে? ব্যাককল বানাচ্ছে। আকল দিয়ে বেদাতি কৌশলে আপনাকে ব্যাককল বানানোর জন্য চেষ্টা করতেছে। সেই ব্যাককল বানানোর পদ্ধতি হচ্ছে বেদাতির এই যে সে বলতেছে যে আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আরশের উপর আছে তাহলে তো আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নামতে পারে না। আর যদি বলেন যে আল্লাহ তাআলা আরশে নাই, দুনিয়ার আসমানে নেমে আসছেন, তাহলে আরশ খালি হয়ে গেছে আল্লাহ তাআলা। উত্তর কে দিবেন? মহাবিপদ, ঠিক না? এখন আপনি দেখেন যে বেদাতির এই প্রশ্নের উত্তরের মধ্যে আপনি একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনি বলছেন ভাই কি একটা বিপদের মধ্যে পড়লাম, এতদিন পর্যন্ত ডিএস ইসলামিক সেন্টার এগুলো কি আমাদেরকে শিখাইলো, আর দেখি যে বেদাতির যুক্তির সামনে তো আমি তো একবারে মানে হ্যস্ত হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। মানে ওইগুলোর কারণেই আমাদের ছাত্র, বলতেছি আমাদের ছাত্র তাও মানে পড়ালেখা করা ছাত্র, বুঝতে পেরেছে? কারণ তারা জামে আজহারে পড়তে গিয়েছে, সুতরাং তারা তো মানে সাধারণ পাবলিক না, বুঝলেন? পড়ালেখা করা ছাত্র, তারা সেখানে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, সেখানে গিয়ে হেদায়েত থেকে মাহরুম হয়ে গেছে। বেদাতি 3 নম্বর যেটা বলবে, বেদাতি 3 নম্বর বক্তব্য হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়, দুনিয়ার আসমানে নেমে আসেন। কখন নেমে আসেন আপনি বলতেছেন? সাইফুল্লাহ ভাই কখন আপনি বলতেছেন নেমে আসেন? রাতের শেষ তৃতীয়াংশ, ঠিক না? তো রাত্রের শেষ তৃতীয়াংশ তো এই পৃথিবীর সব জায়গায়, মানে এটা রাষ্ট্রের শেষ সারাক্ষণ। তাহলে তো আল্লাহ তাআলা আসমানে নাই, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে রয়েছেন, আরশে নাই। কারণ এই পৃথিবীর মধ্যে তো খুব ভালো করে যুক্তি দিয়ে কি বলতেছে বেদাতি, বলতেছে রাত্রের শেষ তৃতীয়াংশ, এটা তো মানে সব পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, 24 ঘন্টাই তো রাত্রের শেষ তৃতীয়াংশ রয়েছে। 24 ঘন্টাই তো রাত্রের শেষ তৃতীয়াংশ রয়েছে। তাহলে আপনার বক্তব্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কি 24 ঘন্টা দুনিয়ার আসমানে নেমে আসছেন? আপনি কি সেটা বলতেছেন না? সেটা বলতেছেন না। দেখছেন এই 3টা প্রশ্নের উত্তর কি সহজ? এই প্রশ্নগুলো যখন, এই সংশয়গুলো যখন আপনার সামনে দিয়ে দিবে বেদাতি, তখন আপনি আসতেই বলবেন যে এতদিন পর্যন্ত ডিএস ইসলামিক সেন্টার যা পড়ছি আসলে ভুল পড়ছি। আমাদেরকে বেদাতিরা এই পদ্ধতি অনুসরণ করে। বেদাতিরা কি করে? এই পদ্ধতি অনুসরণ করে থাকে। তো এখন বেদাতিকে আপনি প্রশ্ন করবেন, ভাই আপনি তো বলছেন কিন্তু আল্লাহ তাআলা তো রাসূলের মাধ্যমে এটা হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন। তাহলে আপনি এটাকে কি বলবেন? বলেন এটা তো সহজ, আমার জন্য খুবই সহজ। কি সহজ বলে দেন, সহজটা কি? বলছে সহজ হচ্ছে আল্লাহ তাআলার রহমত নেমে আসে। হ্যাঁ, এখন তো আপনি আরো খুশি হয়ে গেলেন, বললেন যে না তো ঠিকই তো বলছেন, আল্লাহ তাআলার রহমত নেমে আসে, আল্লাহ তাআলা নেমে আসার দরকার কি? বুঝতে পেরেছেন কিনা? কিন্তু কোন জায়গায় সমস্যা আহলুস সুন্নাত জামাতের আকীদার সাথে? কোন জায়গায় সমস্যা? সমস্যা হচ্ছে ওই জায়গায়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কাজ, দুনিয়ার আসমানে নেমে আসা। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বেদাতি এটাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা এই কাজকে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজকে অস্বীকার করা আল্লাহ তাআলার রুবুবিয়তের বিষয়গুলোর মধ্যে একটি বিষয়কে অস্বীকার করা, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ তাআলার কাজের ধরন কি এটা প্রশ্ন করা মানুষের আকল দিয়ে কোনোভাবে বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেমে আসেন এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, সুতরাং আপনি এই উত্তর নেওয়ার কোনো দরকার নেই। আর আমি বেদাতিকে প্রশ্ন করবো যে বেদাতি তুমি বলো, তুমি যদি বলতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিনের ধরন এমন, তাহলে আমি বলে দিই যে আল্লাহ তাআলা এইভাবে নামেন। আমি তোমাকে বলছি আল্লাহ কেমন বলো,
এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আত-তাদমুরিয়ার মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। আল কাউলু ফিস সিফাতি কাল কাউলি ফিদ দাত। আল্লাহ রাব্বুল আলামিন সিফাতের ব্যাপারে যদি কোনো বক্তব্য দিতে হয়, তাহলে আল্লাহ তাআলার জাতের ব্যাপারেও সেই বক্তব্য প্রযোজ্য হবে। আল্লাহ তাআলার জাত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করব, তুমি বলো যে আল্লাহ তাআলার জাত কেমন। আল্লাহ তাআলার জাতের ব্যাপারে আমরা যেটা আকীদা পোষণ করে থাকি, সিফাতের ব্যাপারে সেটা। আল্লাহ তাআলার জাতের ব্যাপারে আমরা বলছি কোনো কিছুর সাথে এর সাদৃশ্য নেই। সুতরাং তিনি কিভাবে নেমে আসেন, তুমি আমার সাথে সাদৃশ্য দিচ্ছ কেন? তুমি আল্লাহকে মানুষ বানাচ্ছ কেন? তোমার আকল দিয়ে আল্লাহ তাআলাকে ওজন করতে যাচ্ছ কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আকল দিয়ে ওজন করার প্রশ্নই আসে না, যেহেতু তোমাকে আগেই বলা আছে মূলনীতি হচ্ছে লাইসা কামিসলিহি শাই। সুতরাং তুমি মানুষেরকে ওজনটা আল্লাহ তাআলাকে করতেছো কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে মানুষের সাথে তুলনা করার অথবা পরিমাণ করার কোনো সুযোগ তোমার নেই। এই কারণেই বিদআতি যখন এই কথাগুলো বলেছে, সবগুলো কথার মধ্যে গলদ হচ্ছে এই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নুজুলটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, এই দুনিয়ার আসমানে নেমে আসাটা আল্লাহ রাব্বুল আলামিনের, এটি কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কোনো ব্যক্তি এর জন্য কোনো ধরন সাব্যস্ত করা জায়েজ নেই, এমনকি এই প্রশ্ন করাও জায়েজ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল হওয়ার ব্যাপারটা কেমন, এই প্রশ্ন করাও বিদআত। ওয়াসসুআলু আনহু বিদআতুন, এই বিষয় সম্পর্কে প্রশ্ন করাটাও বিদআত, প্রশ্ন করাটাও বিদআত। সুতরাং প্রশ্ন আপনি করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলার জাতের বিষয়টি মানুষের আকল দিয়ে মানুষ কোনোভাবেই পরিমাণ করার বিষয় নয়, এটা মুকাইয়াবাতের বিষয়। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। যেমন আরবরা একটা উদাহরণ দিয়ে থাকে, আল আনকা। আপনার কি জিনিস বুঝতে পেরেছেন তো এটা? হ্যাঁ, কি 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 বুঝতে পেরেছেন? আল আনকা কি জিনিস? কিছু বুঝেননি। কারণ হচ্ছে যেই ব্যক্তি কোনো জিনিস, খুব ভালো করে খেয়াল করেন, আমাদের নলেজের সোর্স হচ্ছে দুটি। আমরা যারা মানুষ, আমাদের মৌলিক নলেজের সোর্স হচ্ছে দুটি। কয়টি? দুটি। একটা হচ্ছে দৃষ্টি, দেখার মাধ্যমে, আর একটা হচ্ছে জানার মাধ্যমে, শ্রবণ বা জানার মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নলেজের সোর্স। দৃশ্য জগতের যত কিছু আছে সব কিছু আপনার নলেজের এই সোর্স দিয়ে যদি আপনি সেটাকে আয়ত্তে না আনেন, তাহলে আকল দিয়ে আপনি ওর কোনো পরিচয় দিতে পারবেন না। যেমন যে ব্যক্তি তালগাছ জীবনে কোনোদিন দেখে নাই, তাকে যদি তালগাছ চোখের সামনে এনেও দেখায় দেন, তাহলে সে বলতে পারবে না, বলবে যে কি গাছ বলো তো, বলতে পারবে কিনা? পারবে? হ্যাঁ, না, পারবে না। যেমন সৌদি আরব থেকে একজন নিয়ে আসেন, নিয়ে এসে তাকে তাল গাছের সামনে দেন, বলতে ভাই গাছটা কি গাছ বলেন তো, বলতে পারবে কিনা? দেখছেন? কারণ হলো নলেজের মৌলিক সোর্স হচ্ছে আমার কাছে কয়টি? সোর্স দুটি। একটা হচ্ছে আমার দৃষ্টি, দৃষ্টির মাধ্যমে আমি নলেজ, আরেকটা হচ্ছে আমার শ্রবণ বা জানা, এর মাধ্যমে আমি জ্ঞানটা মৌলিক সোর্স নিয়ে থাকি। মৌলিক সোর্স আমার মোট হচ্ছে চারটি, কিন্তু মূল হচ্ছে এই তিনটি, এই দুটি। যেহেতু আমি কোনোদিন জীবনে এই জিনিস সম্পর্কে জানিও নাই, এই জিনিস সম্পর্কে দেখিও নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার বিষয়টি ঠিক একই, মুকাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়। সুতরাং কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের মুকাইয়াবাতের ব্যাপারে এই কথা বলার সুযোগ নাই যে আন্দাজের উপর বলে দিবেন যে আল্লাহ তাআলা এমন হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, অথবা আল্লাহ তাআলার সিফাত এমন হতে পারে। আল্লাহ তাআলার জাতের ব্যাপারে যেমন কোনো বক্তব্য দেওয়া যাবে না, ঠিক আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারেও অথবা ফেলের ব্যাপারেও এই ধরনের কোনো বক্তব্য দেওয়া জায়েজ নেই। বিদআতি এই বিষয়টা বুঝেই নেই, ফলে বিদআতি এই তর্কগুলো এখানে নিয়ে আসছে। তর্কগুলো নিয়ে এসে বিদআতি আল্লাহ তাআলা নুজুলকে অস্বীকার করে। বিদআতি এখন বলতেছে যে আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। কি নাজিল হয়? কেন আল্লাহ তাআলা নাজিল হলে তোমার অসুবিধাটা কোথায়? আল্লাহ বলতেছেন যে আল্লাহ নাজিল হন, রাসূল বলতেছেন যে কি আল্লাহ নাজিল হন, আর বিদআতি বলতেছে কি আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। ভাই রহমত কেন নাজিল হয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল কথা বললেন না কেন? রহমতের কথা তো কোরআনের মধ্যে অনেক জায়গায় বলা হয়েছে। বিদআতি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে যে এটা আমি একটা ব্যাখ্যা করেছি। তো ব্যাখ্যাটা কিসের ভিত্তিতে করলেন? এটাই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এই কারণেই সলফে সালেহিনগণ বিদআতিদের সাথে উঠা বসা করা, বিদআতিদের মজলিসে বসা, বিদআতিদের কথা শোনাকে এত কঠিনভাবে নিষেধ করেছেন এই কারণে। আর এই আজকের এই আলোচনা থেকে আমি এটা বলতে চাচ্ছি, সেটা খুবই স্পষ্ট যে মানে আমাদের ছাত্র পর্যন্ত এক পর্যায়ে গিয়ে মিসগাইড হয়ে গিয়েছে এই বক্তব্যগুলো যখন শুনেছে। বেদাতিরা বলতেছে যে দলিল আকল দিয়ে
আল্লাহ তাআলাকে ওজন করতেছে, আল্লাহ তাআলাকে পরিমাপ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে আন্দাজ করতেছে আকল দিয়ে। তুমি আকল দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আন্দাজ করবে? যে ব্যক্তি তোমার আকল দিয়ে তুমি এই পৃথিবীর কোনো কিছুকে আন্দাজ করতে পারতেছ না, গোটা পৃথিবীর কোনো কিছুকে আন্দাজ করতে পারছো। আমি যদি আপনাকে বলি যে আকল দিয়ে এই বিল্ডিংয়ের ছাদের উপর উঠে আকল দিয়ে বলেন তো আসমানের মধ্যে কয়টা তারকা আছে, পারবেন তো? প্রশ্নই আসে না। আর মানুষের যে নলেজের সোর্সটা, এই নলেজের সোর্সটা হচ্ছে অপরিপূর্ণ। এই কারণে মানুষের নলেজটাও কোনোদিন পরিপূর্ণতা অর্জন করবে না, কোনোদিন কি হবে না, পরিপূর্ণতা অর্জন করবে না। কারণ আমার সোর্স কয়টি বলছিলাম নলেজের? কয়টি? দুটি সোর্স। একটা কি? চোখ, দৃষ্টি, মানে চোখ উদ্দেশ্য না, চোখটা হচ্ছে ডিভাইসের নাম। আর ওই বিষয়টার নাম হচ্ছে কি? দৃষ্টি হচ্ছে মূলত আপনার দৃষ্টিতে পরিপূর্ণ কিনা? অপরিপূর্ণ দৃষ্টি। এক নম্বর হচ্ছে আমি এখন চোখ খুললে ওই যে ওখানে কিছু দেখতেছি না, কত অপরিপূর্ণ দেখতে পেরেছেন? বাদ দিলাম এটা। রেল লাইনে যান, রেল লাইনে গিয়ে তাকানোর পরে দেখবেন যে কতটুকু যাওয়ার পরে দেখছেন দুইটা লাইন এক হয়ে গেছে, বলে সামনে গিয়ে তো লাইন একটা, আসলে কি একটা কিনা? তাহলে বোঝা গেল আপনার দৃষ্টির মধ্যে কি রয়েছে? ত্রুটি, অপরিপূর্ণ। উপরে উঠে আকাশের দিকে তাকান, ওই দিকে দেখবেন যে গিয়ে মানে আকাশটা মনে হয় যেন পৃথিবীর মধ্যে পড়ে গিয়েছে, বলছে আকাশটা ওখানে গিয়ে দেখি যে লেগে গেছে পৃথিবীর মধ্যে। আসলে লাগছে কিনা? খুবই সহজ বিষয়। দেখেন আপনার নলেজে যে সোর্স দেওয়া হয়েছে এর মধ্যে এমন লিমিটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই লিমিটেশনকে কোনোভাবে অতিক্রম করা আপনার জন্য বৈধই নয়। সুতরাং আপনি কোনোদিন পরিপূর্ণ জ্ঞানই দিতে পারবেন না দুনিয়া সম্পর্কে, আপনি আল্লাহ সম্পর্কে কোথা জ্ঞান দিবেন? কোনোদিন জ্ঞান দিতে পারবেন না। তারপরে শ্রবণ দেখেন, শ্রবণ আপনি একসাথে যদি এখানে 10 জন কথা বলে আপনি কি কথাগুলো শুনতে পারবেন? মনেও না। আর মানুষ যদি অনেক জোরে আওয়াজ করে আর আপনাকে যদি একজন কানে ফিসফিস করে আপনি বলতে পারবেন না। আপনার শ্রবণটা লিমিট দেওয়া হয়েছে, সেই লিমিটের মধ্যে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, এর বাইরে আপনাকে কোনো জ্ঞান দেওয়া হয়নি। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যখন আন্দাজ করবেন এই জ্ঞানের সোর্স দিয়ে, তাহলে আল্লাহ সম্পর্কে আপনি একটা মিথ্যা কথা বলবেন। আর সেটাই হয়েছে মূলত বেদাতীরা যখন আল্লাহ সম্পর্কে কথা বলেছে তখন এই ধরনের কথা বলেছে। এই কারণেই সালফে সালিহগণ বেদাতী থেকে কঠিনভাবে নিষেধ করেছেন। আসুন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা ইউকালু, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই কথা আমাদের সময় লোকদের কাছে প্রচলিত ছিল। লা তুমাক্কিন যায়গাল কলবি মিন উযুনিক, তুমি যার অন্তরের মধ্যে বক্রতা আছে, অন্তরের মধ্যে বক্রতা আছে কার? বেদাতীর। বেদাত যার মধ্যে আছে তার অন্তরের মধ্যে বক্রতা আছে। যার অন্তরের মধ্যে বক্রতা আছে তাকে কোনোদিন তোমার কান দিবে না ভালো করে, অর্থাৎ তার কথা কোনোদিন শুনবে না, তার কথা কোনোদিন শুনবে। ফাইন্নাকা লা তাদরি, কারণ তুমি জানো না, মা ইয়ালুকু মিন যালিকা, যে তোমাকে কোন জিনিস তার কথা থেকে তোমার অন্তরের মধ্যে সেটাকে স্থাপন করে দিবে। ফলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার চিঠির মধ্যে লেখেন মুসাদ্দাদ এর কাছে, তিনি বলেন লা তুশাবির আহলাল বিদআ ফি দীনিকা, তোমার দ্বীনের ব্যাপারে বেদাতীর পরামর্শ নিবে না। শরীয়তের মাসআলা, দ্বীনের মাসআলা, এগুলোর ব্যাপারে বেদাতীর পরামর্শ নিবেন না, বেদাতী উল্টা পরামর্শ দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এই জন্য আহলে ইলমগণ খেয়াল রাখতেন, আলেমগণ খেয়াল রাখতেন যে আপনি কার কাছে গিয়ে পরামর্শ নিচ্ছেন, কার কাছে কথা বলতেছেন, তিনি আসলে হকের উপর আছেন কিনা, তিনি সত্য জ্ঞান রাখেন কিনা। লা তুশাবির আহলাল বিদআতি ফি দীনিক, তোমার দ্বীনের ব্যাপারে তুমি বেদাতীর সাথে কোনো পরামর্শ করবে না। ওয়ালা তুরাফিকিহিম ফি সাফারিকা, তোমার সফরের মধ্যে কোনোদিন তাদেরকে কি করবে না, সঙ্গী করবে না। সফরের সঙ্গী করলে অসুবিধা কি? কারণ সফরের সঙ্গী করলে আর এই সফরের এই সুবাদে আপনার উপর এমন একটা প্রভাব বিস্তার করবে যে, কারণ এই সফর সোহবতটা মুআসসিরা, মানুষের উপর প্রভাব বিস্তার করে, আস্তে করে আপনার অন্তর মধ্যে তার প্রতি ভিন্ন একটা আইডিয়া তৈরি হবে। বলে ভাই আপনি এতদিন পর্যন্ত বলছিলেন মুখে বেদাতি, কিন্তু এর মতো ভালো মানুষ তো আর দেখিনি। সাইফুল্লাহ ভাই আপনি যে আসলে লোকটা সম্পর্কে বলছেন, কিন্তু আমি তো আসলে তাকে তার খারাপ আচরণের জন্য বলি নেই, আমি তাকে বেদাতি বলতেছি বেদাতের কারণে। কথাটা বুঝেন? বেদাতি ব্যক্তির আচরণ ভালো হতে পারে না। আল্লাহ, আপনি দরবারগুলোতে যান, মানে আমি বিভিন্ন দরবারে বিভিন্ন সময় গিয়েছি, এক দরবার থেকে পড়ালেখা করেছি, এক দরবার থেকে, বুঝতে পেরেছেন কিনা, বিভিন্ন দরবারেও গিয়েছি।
মানে তাদের সাথে বসলে আর কথাবার্তা বললে আপনি তো এমনি সব মোহিত হয়ে যাবেন। আপনি বলবেন যে ভাই এগুলো কি বলতেছেন, আপনারা কি বলেন আর ওরা কি বলে। তাদের সেই রকম অবস্থা আর সেই রকম খাওয়া দাওয়ার। মাছ টুকরা করে কোনোদিন দেয় না। আমি কোনো দরবারে গিয়ে মাছের টুকরা দেখিনি, পুরা মাছই দিয়েছে। সেটা রুই মাছ হইলেও পুরা মাছ দিয়েছে, টুকরা করে দেয় না। বুঝতে পেরেছেন? তা আপনি তো যখন খাবার খাবার খাওয়ার পরে আপনার পরে হবে যে মানে আপনি খিরে। আমি তো চিন্তা করছিলাম জান্নাত পরে পাবো, কিন্তু জান্নাত মনে হয় দুনিয়াতে দিয়ে দিয়েছে। মনে হয় জান্নাতটা দুনিয়াতে দিয়ে দিয়েছে। বুঝলেন? এটা আপনি কোথাও মনে করবেন। তারপরে যখন সে আপনাকে মানে আপনাকে তার মাথার উপর উঠাইয়া আপনাকে নাচানো শুরু করবে, তখন আপনি মনে করবেন যে ইন্না লিল্লাহি, এর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আছে? এটা তো বিশ্বাসই করা যায় না। কিন্তু সবটাই তার মাসলাহাত, বেদাতির মাসলাহাত। বুঝতে পেরেছেন? এই জন্য তাদের সাথে সফর করতে নিষেধ করেছেন সালফে সালেহিনগণ। দ্বীনের ব্যাপারে তাদের সাথে পরামর্শ করতে নিষেধ করেছেন। কিলা লিল আউজাঈ, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো, প্রশ্ন করা হলো, ইন্না রাজুলান ইয়াকুলু, একজন ব্যক্তি একথা বলে, আনা উজালিসু আহলাস সুন্নাহ, আমি আহলুস সুন্নাতের সাথেও বসি, ওয়া উজালিসু আহলুল বিদআহ, বিদআতের সাথেও বসি। এই আপনাদের এগুলো সবগুলো প্রশ্নের উত্তর এখানে এসে যাবে। যদি সময় কুলায় সবটা বলবো, নাহলে বলবো না, সময় পরবর্তী ক্লাসে বলবো ইনশাআল্লাহ। মানে সবগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। ইন্না রাজুলান ইয়াকুলু, একজন ব্যক্তি বলে, আনা উজালিসু আহলাস সুন্নাহ, আমি আহলুস সুন্নাতের সাথেও বসি, ওয়া উজালিসু আহলুল বিদআহ, বিদআতের সাথেও বসি। ফাকাল আল আউজাঈ, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ বলেন, হাযা রাজুলুন ইউরিদু আন ইউসাবিয়া বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যদি এমন ব্যক্তি হয় তাহলে হক এবং বাতিলের মধ্যে সে সমান করে ফেলতেছে। বুঝি নেই? আলো আর অন্ধকার যেমন পার্থক্য যে ব্যক্তি করতে পারে না, কে কে পারে না? অন্ধ ব্যক্তি। কি ব্যাপার? এগুলো কমন সেন্সের বক্তব্য, প্রশ্ন উত্তর। অন্ধ আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করতে পারে না। অন্ধের জন্য আলো সমান, অন্ধকারের সমান। ঠিক এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআর সাথে কি করতেছে? সমান্তরালভাবে চলতেছে। সেই হচ্ছে এই ধরনের ব্যক্তি। ক্বালা আস-সাউরি, সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ বলেন, মান সামিআ মিন মুবতাদি'ইন লাম ইয়ানফা'হু আল্লাহু বিমা সামি'a, কোনো ব্যক্তি যদি মুবতাদি বেদাতি থেকে কোনো কিছু শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই শোনা বস্তুতে কোনোদিন আল্লাহ তাআলা কল্যাণ দেন না তার জন্য। কল্যাণে বরাদ্দ থাকে না, বরং ক্ষতির কারণ হয়ে থাকে। এরপরে ক্বালা মুসা'ব ইবনে সা'দ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা তুজালিস মাফতুনান, বেদাতে লিপ্ত অথবা ফিতনায় লিপ্ত ব্যক্তি, তার সাথে বসবে না। ফাইন্নাহু লা ইউখতিউকা ইহদা ইসনাতাইনি, কারণ তার সাথে বসলে তোমাকে দুইটি থেকে যে কোনো একটা তোমার ঘটবে। ইম্মা ইয়াফতিরিকা ফাতুতাবিউহু, হয়তো তোমাকে ফিতনার মধ্যে নিমজ্জিত করে ফেলবে, তাহলে তুমি তার অনুসারী হয়ে যাবে, ফিতনার অনুসারী হয়ে যাবে, অথবা তুমি ফিতনা নিমজ্জিত হয়ে যাবে, হয়তো এটা হবে, অথবা আও ইউজিয়াকা কাবলা আন তুফারিকাহু, অথবা তোমাকে তার থেকে বিচ্ছিন্ন হওয়ার আগেই তোমাকে কোনো কথা বলে তোমাকে কি করবে? তোমাকে কষ্ট দিবে। قال الفضيل بن عياض رحمه الله تعالى, কাজী ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ বলেন, ইয়াকা আন তাজলিসা মা সাহিবি বিদআতিন, তুমি বেদাতির সাথে বসা থেকে নিজেকে বিরত রাখো, দূরে রাখো। ফাইন্নী আখশা আলাইকা মাকতুল্লাহি আযজা ওয়া জাল, কারণ আমি তোমার উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টির আশঙ্কা করছি, আল্লাহ তাআলা রাগ হয়ে যেতে পারেন। বেদাতিকে এই জন্য উলামায়ে কেরাম সম্মান করতে নিষেধ করেছেন। قال الحسن بن علي আবু মুহাম্মদ আল বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলা, আবু মুহাম্মদ আল বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব রয়েছে, আপনারা জানেন, শরহুস সুন্নাহ। শরহুস সুন্নাহ কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। ওই কিতাবের মধ্যে ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইজা রাআইতা আবিদান, যখন কোনো একজন বান্দাকে দেখবে যে আবেদ, মানে আল্লাহ তাআলা খুব ইবাদত গুজার, মুজতাহিদান, ইবাদতের মধ্যে একবারে সব ঠিক আছে, মানে ফরজ ঠিক আছে, নফল ঠিক আছে, সুন্নত ঠিক আছে, সব ঠিক আছে, মুতাকাশিফান, আবার দেখবা যে খুবই সাদা সিধা অবস্থায় চলছে, মুতাহাররিফান বিল ইবাদা, ইবাদতকেই নিজের একমাত্র পুঁজি হিসেবে মনে করে থাকে, কিন্তু সাহেবা হাওয়া বেদাতি, কিন্তু বেদাত তার কি রয়েছে, তার মধ্যে রয়েছে। ফালা তাজলিস মাহু, তার সাথে কোনোদিন বসো না, খবরদার। তার ইবাদত দিয়ে তোমার লাভ হবে না, কারণ ওই বেদাত এমন একটি বিষয়, এটা হচ্ছে ভাইরাসের মতো। ওই বেদাত তোমার মধ্যে এসে যেতে পারে, ওই বেদাতে তুমি লিপ্ত হয়ে যেতে পারো। ওয়ালা তাসমা কালামাহু, তার কথাও শুনবে না। ওয়ালা তামশি মাহু ফি তারিকিন, রাস্তায় তার সাথে কোনোদিন চলবে না। ফাইন্নী লা আমানু আন তাস্তাহিল্লা তারিকাহু ফাতাহলিকা মাহু, কারণ আমি
এটা নিরাপদ মনে করি না। তুমি যদি তার পথটাকে মানে বৈধ মনে করো, তার পথটাকে সঠিক মনে করো, হতে পারে যে একসময় তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যা রাজুল আল হাসান, এক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহ কাছে আসলেন। ফাকালা ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ, তাআল হাত্তা উখাসিম কাফিদ দিন, দিনের ব্যাপারে তোমার সাথে একটু বহস করি, দিনের ব্যাপারে তোমার সাথে একটু মানে বিষয়টি বিবাদ করি, আলোচনা করি। মানে আমি কিছু জিনিস জানি, নতুন নতুন কিছু আমার জ্ঞান আছে, তোমার সাথে জ্ঞানগুলো শেয়ার করি। অনেকে আছে বলছে শেখ আসেন আপনার সাথে একটু শেয়ার করি। আর তখন আমি বলি যে ভাই আমার হাতে সময় নেই, আপনারটা আপনি নিজে নিজে শেয়ার করেন আগে, কারণ আমার সময় নেই যে আপনার সাথে শেয়ার করার জন্য, আপনি নিজে 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 শেয়ার করেন। এই ব্যক্তি এসে আবু সাঈদ হাসান বসরি রহমতুল্লাহর কাছে এসে বললেন যে তাআল উখাসিম কাফিদ দিন, দিনের ব্যাপারে আপনি শেয়ার করি। ফাকাল আল হাসান, তখন হাসান বসরি রহমতুল্লাহ বলেন আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি, খেয়াল রাখো আমি আমার দ্বীনের ব্যাপারে সব কিছু ভালো করে জেনে নিয়েছি, সব দেখে নিয়েছি। আমার দ্বীনের বিষয়ে আমি যা দেখার, যতটুকু দেখার আমি সব দেখে নিয়েছি। ফাইন কুনতা আদলালতা দীনাকা, আর যদি তুমি তোমার দিনটাকে হারিয়ে ফেলো, তোমার দিনের ব্যাপারে যদি কোনো সংশয় থাকে, তোমার দিনের মধ্যে যদি তুমি কোনো বিভ্রান্তি খুঁজে পাও, ফালতামিসহু, তুমি দিন তালাশ করো, তুমি আমার সাথে এসে ঝগড়া করো না। বুঝতে পেরেছেন? বেদাতিদের কৌশলীটা। এই জন্য এটা কি ইবনে আবিদিন হাশিয়ার মধ্যে উল্লেখ করেছেন। হানাফি মাযহাবের ইমাম ছিলেন, ফতোয়া শামিল লেখক যিনি, ইমাম শাম বলা হয় তাকে, ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি। ইবনে আবিদিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন বেদাতিদের একটি লক্ষণ হচ্ছে এই, কোথায় কোথায় বলছে যে আসেন চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকা। আরে বাবা 10 লক্ষ টাকা এখানে জুয়া খেলতেছে, এখানে কি জুয়া খেলার জন্য আসছে নাকি? দিনের ব্যাপারে আপনি এই সমস্ত কথাবার্তা যারা বলে সে বেদাতি, সে যেই হোক না কেন, সে বেদাতি। আসলে তার মধ্যে দিনের জ্ঞান নেই, হকের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ দেওয়ার কোনো বিষয় নেই। কারণ আমার সাথে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে কিনা, আমি কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কথা বলবো, ঠিক না? আপনারা বিষয়টা বুঝার চেষ্টা করুন। কোনো এক্সট্রিম বক্তব্যের এখানে কোনো সুযোগ নেই, ইসলামে এর কোনো চান্সই নেই, সুযোগই নেই। এরপর আসেন, এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো হচ্ছে বেদাতি থেকে সতর্ক করেছেন সালাফগণ, তাদের কিছু অংশ বললাম। এখন বেদাতির সাথে সাহচর্য, বেদাতির সাথে মানে যদি কেউ উঠা বসা করে, চলাফেরা করে, আসা যাওয়া করে, বন্ধুত্ব করে, মানে তার সাথেই চলে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় তার সাথে চলে, তাহলে এর ক্ষতি কি? জানা হয়ে গেছে, এটা আলোচনা করতে পারলাম না। এর ক্ষতিটা খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার।